555 হিজরিতে দুইটা মানুষ পাগি টাগি আছে, যুবা কাবা আছে, সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর চেহারার মানুষ। নবীর এখানে খালি দরুদ শরীফ পড়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মানুষে কয়েছে বাবা আমরা তো একটা বড় মদিনা শরীফের মধ্যে বড় হুজুর পাই গেছি গা। হ্যাঁ বিদেশ থেকে আইছে, কোন জায়গা থেকে আইছে এটা ভালো করে জানা। হ্যাঁ বিদেশ থেকে আইছে, এখন আইছে হুজুরের পাশে, হুজুর আমার এখানে দাওয়াত, যা দাওয়াত খাই। কই দাওয়াত খেতেন না, আমি ইয়া মনে খানা কোন না খেতাম না, আমরা কেউ খানা খাই না। তো এইভাবে থাকতে 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 কি কাম করছে জানেন? এই খ্রিস্টান ইহুদিরা তারা চিন্তা করে দেখছে মুসলমানের শক্তি কোথায়। ক্রুসের যুদ্ধ চলতেছে, ধর্মীয় যুদ্ধ, খ্রিস্টান মুসলমানে। এখানে মুসলমানের সঙ্গে এদের কাছে যন্ত্র আছে, এদের কাছে গুলিগোলা আছে, কিন্তু মুসলমান কাছে সেটাও নেই। কিন্তু এরা নারায়ে তাকবীর, ইয়া আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে ওদের সব শেষ, ফিনিশ হয়ে গেল। ঠিক না বেটি? কিতাব কোন কিতাব জানেন? আল বিদায়া ওয়ান নিহায়া। দেখি এখন এরা কই এদের শক্তি অস্ত্রের মধ্যে নয়, এদের শক্তি বুদ্ধিমত্তার মধ্যে নয়, এদের শক্তি কোনো কিছুর মধ্যে নয়, বেশি দলের মধ্যেও নয়। এদের শক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না বেটি? হয়নি? এরা কারা শিখে গেল? খ্রিস্টানরা, ইহুদি জগতে। হ্যাঁ আমাদের শক্তি কোথায়? আমার নবী। ঠিক না বেটি? নবী আছে, সব আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল। এখন এরা খ্রিস্টানরা কয় দুজন মানুষের তৈরি করে শিক্ষা দিয়ে ফাটা দিছে মদিনা শরীফ। নবীরে সেখান থেকে বাইকে নিয়ে যাওয়া, মুসলমানের শক্তি জাগা। এরা এখানে রাত্রে মাটি কাটে, বেগুন ঘুমাই গেলে মাটি কাটে নবীকে নিয়ে যাওয়ার জন্য, আর দিনে সারাদিন তসবিহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ আর দাবার দাবাতে যায় না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন নাকি একদম কাছাকাছি গেছে গা, তো নবী স্বপ্নে দেখায় নবী জিন্দা না মরা? নবী মরা হয়, শহীদেরও তো জিন্দা, আর আমরাও জিন্দা, আর বেগুন জিন্দা। জিন্দিগি একটু বেশ কম আছে আর কি। এখন হ্যাঁ সালাম সাহেব আমার, এই তুই এখানে বসিয়ে আছো, এ প্রথম দিন খেয়াল করো নাই, দ্বিতীয় দিন আবার দেখাইছে, তৃতীয় দিন আবার একটু থাঁতি দিয়ে দেখাইছে। না না যাইতে হইব। চলে আসছে সৈন্য সামন্ত লয়, মদিনা শরীফ আসছে। আর একটা বুদ্ধি করছে, যখন হুজুর টাইপের মানুষ, হুজুর টাইপের দাওয়াত দিলে আই যাবো। ঠিক আছে ঠিক? এখন যখন নাকি আয় দাওয়াত দিছে, ব্যাগ গুণ আইছে, মদিনা শরীফের ব্যাগ হুজুর আইছে, ব্যাগ আই গেছে গা, মিশে কথা। কারণ এমিয়ানা নবী দেখাই দিছে মানুষ, এগুলো আসে নাই। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর মতো চিন্তা করতে করতে কইল, আর আছে না? কোন নাই, দুইটা হুজুর আছে, কারো বাজে দাওয়াতও খায় না, হ্যাঁ জিয়ারতও যায় না, আর কিচ্ছু করে না, হাইলে খাইলে মুরুদ করে, আর কিছু না। হ্যাঁ এই দুইটার নিয়ে আসো। আরে বাপরা হুজুর, যে এবার জ্বালাই লাগবে আমরা। বাদশাহ কয় এটা জ্বালা লাগবে, ঠিক আছে আমার লই চল। গেছে, যাই দেখি মাত্র অ্যারেস্ট করো বললে, দেখি মাত্র অ্যারেস্ট করছে। এরা কয় আমাদের কেন অ্যারেস্ট করো, আমরা তো কেউ লেনদেনে নাই, কোনো কিছু নাই, কয় কথাবার্তা কম কর। তারপরে তার ভিতরে গর্ত, তক্তা দিয়ে তার উপরে কার্পেট বিছাইছে, কার্পেট তুলছে, তক্তা তুলছে, চাঁদে গর্ত। এই গর্তই যাইতে যাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক দেখা যায়। সালাউদ্দিন আইয়ুবী চুমু দিয়ে তারপরে এই রওজায়ে পাকে চতুর্বারে সীসা গলায় বন্ধ করে দিছে, একদম সীসা দিয়ে বন্ধ করে দিছে। নবী নিয়ে যাচ্ছে, নবীরে চিনল পাওয়ার হিসাবে। হ্যাঁ আর আমরা নবীকে পাওয়ার হিসাবে চিনি না।
হ্যাঁ, খালি মানি ইয়া নবী সালাম আলাইহি পর্যন্ত শেষ, আর বাকি কেন? এটা কোন নবী? এটা নবী, এমন নবী যার সঙ্গে তুমি লাগলে তুমি স্বর্ণ হয়ে যাবে গা, তুমি হীরা মণি মুক্তা হয়ে যাবে গা, তোমার আয়ু বাড়ি দেবো গা, তোমার কোনো প্রবলেম আর সমস্যা থাকতো না।